ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। এখন কিন্তু আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি তো অবশ্যই স্ট্রং। সেই কোম্পানিটার মধ্যে কিন্তু ভবিষ্যতে আপসাইড পোটেনশিয়াল অনেকটা দেখা যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা তো বড় হবেই, তার সাথে কিন্তু কোম্পানিটা আমাদেরকেও, যদি আমরা স্টক বাই করি তাহলে কিন্তু আমাদেরকেও অনেক ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করব ডিটেলসে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু কোম্পানিটার সম্বন্ধে ডিটেলসে আপনারা জানতে পারবেন। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কিন্তু টাটা পাওয়ার, আদানি পাওয়ার, এই কোম্পানিটার কাছে কিছু না বেসিস এটাই বলছি, কোম্পানিটার মার্কেট ক্যাপ বেসিসে বলছি না, রিটার্নের বেসিসে বলছি। কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের কোম্পানিটা প্রথম থেকে রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে, এবং কোম্পানিটা কিন্তু 1 বছরে 450%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে কিন্তু, দেখুন আমি এখানে লিখিয়ে দিচ্ছি, 5 বছরে যদি আপনি 5 বছর আগে 1 লাখ টাকা রাখতেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনাকে 5 বছর পরে 15 কোটি টাকা রিটার্ন দিয়েছে। যারা রেখেছে তারা পেয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। চলুন আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি এখন, সেই কোম্পানিটা যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু ট্যুর প্ল্যানার বিজনেস করে। অর্থাৎ আপনি যদি কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন, তাহলে এই কোম্পানির সাথে আলোচনা করতে পারেন, বা এই কোম্পানির ওয়েবসাইটে আপনি সার্চ করতে পারেন। এরা কিন্তু টোটালি আপনাকে গাইড করে দেবে। ইভেন এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি এয়ার টিকিট বলুন, বাস টিকিট বলুন, ট্রেনের টিকিট বলুন, হোটেল বলুন, হলিডে হোম বুকিং বলুন, রিসর্ট বুকিং বলুন, সব কিছু করতে পারবেন। শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও। দেখুন কোম্পানিটা যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু সিঙ্গাপুর বলুন, ইউএই বলুন, মলদ্বীপ বলুন, থাইল্যান্ড বলুন, সব জায়গায় কিন্তু কোম্পানিটার অফিস আছে, এবং এইসব জায়গায় কিন্তু আপনারা ট্যুর প্ল্যানিং করলে এই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন। শুধু এই মলদ্বীপ বা থাইল্যান্ড সেসব নয়, ইউএই বলুন, ইউকে বলুন, এইসব জায়গাও কিন্তু কোম্পানিটা হচ্ছে অফিস রয়েছে। আপনার কিন্তু এখানেও হচ্ছে গেলে পরে কোম্পানিটার মাধ্যমে যেতে পারবেন। টোটাল সব কিছু কিন্তু কোম্পানিটা প্রোভাইড করবে। তো এরকম হচ্ছে কোম্পানির বিজনেস। তো ইন্ডাস্ট্রি কি? অনলাইন ট্রাভেলিং। কোম্পানিটা 15 বছর হচ্ছে কন্টিনিউ চলছে বিজনেসের। আমরা যদি কোম্পানিটার হেডকোয়ার্টার দেখি, দেখুন হেডকোয়ার্টার নিউ দিল্লি, ইন্ডিয়া। ওয়ার্ল্ড ওয়াইজ তার বিজনেস রয়েছে। কোম্পানিটা কিন্তু তার বিজনেসটা আরও বিভিন্ন দেশের সাথে সেট আপ করছে, অর্থাৎ আরও বিভিন্ন দেশ যেগুলো দেখালাম সেগুলোর বাইরে আরও বিভিন্ন দেশে কিন্তু আপনারা যেতে পারবেন এই কোম্পানিটার মাধ্যমে বুকিং করে। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি এখান থেকে পাবেন। দেখুন কোম্পানিটা যদি প্রোডাক্ট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন বুকিং ফ্লাইট, হোটেল, হলিডে, তারপরে ট্রেন বলুন, কার বলুন, বাসেস বলুন, সব কিন্তু আপনি পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্যুর প্ল্যানিং যেসব কোম্পানিগুলো করে, সেই সব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা, যেখানে কিন্তু একই ছাদের তলায় আপনি সব কিছু পেয়ে যাবেন। আমি দেখুন এই কোম্পানির হয়ে অ্যাডভার্টাইজ করছি না, আমি এই কোম্পানির বিজনেসটাকে আপনাকে জানাচ্ছি। তো আপনি হয়তো ভাববেন যে আমি এত কিছু বলছি মানে কোম্পানিটা অ্যাডভার্টাইজ করছি, একদম নয়। তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটা কী, কোম্পানিটার নাম কী। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার। কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। কোম্পানিটা এখন চলছে কততে? দেখুন কোম্পানিটা চলছে হচ্ছে 41.43-তে। কোম্পানিটা কিন্তু এখানে থাকতো না, কোম্পানি কিন্তু একবার স্প্লিট এবং দুবার বোনাস দিয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এত সস্তায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো কোম্পানিটা এই জায়গায় কিন্তু থাকতো না। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন আমরা 1 বছরে, অর্থাৎ কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে ভালো বুঝতে পারবো। দেখুন 5 বছরে দেখাচ্ছি কোম্পানিটা 20% মাইনাসে, কিন্তু অরিজিনালি কিন্তু সেরকম সিনারিও নয়, কারণ কোম্পানিটা দেখুন এই জায়গাটা স্প্লিট দিয়েছিল, যার জন্য কিন্তু স্প্লিট এবং বোনাস দিয়েছিল, যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা নিচে এসেছিলো। তো আমরা যদি স্প্লিট দেওয়ার আগে দেখি, দেখুন 4ই নভেম্বর 2022 187-তে কোম্পানিটা চলছিল, এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 9ই ডিসেম্বর 52-তে চলছিল। অর্থাৎ কোম্পানিটা স্প্লিট এবং বোনাস একসাথে দেওয়ার জন্য কিন্তু কোম্পানিটা এরকম একটা নিচে দেখা যাচ্ছে সাবলি। এখনও কিন্তু গুগলে এর যে চার্টটা সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। দেখুন আমরা যদি কোম্পানিটার চার্ট এখানে দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে। 5 বছরে 221% রিটার্ন দিয়েছে, সরি 212% রিটার্ন দিয়েছে। তা আমরা যদি চার্ট দেখি না, চার্ট দেখলে দেখতে পারবো, দেখুন চার্ট কিন্তু ওপরেই গেছে। ঠিক আছে? যবে থেকে কোম্পানি লিস্ট হয়েছে, লিস্ট হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে গেছে। তো এখন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিছুটা নিচে এসছে।
তো এখনই কিন্তু সঠিক সময় কোম্পানিটা বাই করার জন্য, কারণ আমরা বিজনেস যে দেখলাম সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কারণ ভারতীয় হিসেবে ভারতীয়রা ঘুরতে ভালোবাসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে এই ব্যবসাটা চলছে মানে কিন্তু করছে মানে এই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। ঠিক আছে, আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অনলি ফর 7,300 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও দেখলে দেখা যাবে পি রেশিও একদম ঠিকঠাক রয়েছে, 45.8, খুব বেশি একটা পি রেশিও নেই। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে দুটোই কিন্তু খুব ভালো রয়েছে, একটা 54.6 আর একটা 46.9। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে বলেই কোম্পানির কিন্তু রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানি স্প্লিট দিয়েছে বলে কোম্পানির ফেস ভ্যালু এখন 1 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু আর স্প্লিট দেবে না। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু ইজি ট্রিপ প্ল্যানার যে কোম্পানি আলোচনা করছি সেই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি লিস্টিং অনুযায়ী। যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 24 করোড়, কততে 2019 থেকে দেখছি কিন্তু 24 করোড়, তারপরে কত 35, তারপরে 62, তারপরে 107, 107টা কোথায় এসছে 147, 147টা কত এসছে 160। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটা জেনারেট করছে এবং প্রফিটটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ দেখুন কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে মাইনাসে রয়েছে, ওকে, 5 বছরে 34%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে কিন্তু 39%। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যার জন্য কিন্তু কোম্পানির সেলস গ্রোথ এতটা কিন্তু দেখাচ্ছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। কারেন্ট ইয়ারে কিন্তু অনলি ফর 2 কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। কোম্পানি যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 52%, 5 বছরে 103%, 3 বছরে 64%, কারেন্ট ইয়ারে 25%। তো কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানি যদি বিজনেস ভালো হয়, কোম্পানি যদি প্রফিট ভালো হয়, তাহলে কোম্পানি এরকম পড়ছে কেন? লাস্ট 1 বছরে আমরা দেখলাম যে অনেকটা কিন্তু নিচে নেমেছে। দেখুন আমরা স্টক সিএজিআর গ্রোথ দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট 1 বছর, এখানে 3 বছর এখনো কমপ্লিট করেনি তাই জন্য 3 বছরের ডেটা নেই, কোম্পানি লাস্ট এক বছরে 21% পড়েছে। কেন পড়েছে? দেখুন কোম্পানি যখন লিস্ট হয়েছিল না 2021-এ, কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু রকেটের মতন উপরের দিকে ছুটছিল। 2022-এর মধ্যে কোম্পানি কিন্তু 2022-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কোম্পানিটা প্রায় 300%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা কোম্পানির তো একটা ভ্যালুয়েশন আছে, কোম্পানি রিটার্ন দিলে তো হবে না, ভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট হবেই। তো তার জন্যই কিন্তু কারেন্ট ইয়ারে পড়েছে। তো আমরা যখন চার্ট নিয়ে অ্যানালাইসিস করবো তখন কিন্তু আমরা বলবো যে বা জিনিসটা দেখবো। দেখুন আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে রিটার্ন অন ইকুইটি থেকে যে রিটার্নটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। তাহলে আমরা যে প্যারামিটারগুলো দেখলাম না, সব কটা প্যারামিটার কিন্তু কোম্পানির একদম পারফেক্ট এবং ঠিকঠাক রয়েছে। কোম্পানিটা কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে গেছে, কোম্পানিটার সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বেড়েছে, প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বেড়েছে, কোম্পানিটার রিটার্ন ইকুইটি থেকে রিটার্ন যেটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ও যথেষ্ট ভালো রয়েছে, পি রেশিও একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, তো এই প্যারামিটারগুলো দেখার সময় কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে 5 বছর আগে 46 করোড়, তারপরে 80 করোড়, 143 করোড়, 143টা 196 করোড়, 230 করোড়, তো 213 করোড়। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটার এই রিজার্ভ কিন্তু বেড়ে গেছে। 46 থেকে কত হয়েছে 213, তাহলে কত গুণ বেড়েছে রিজার্ভ? তো রিজার্ভটা এত গুণ বাড়ছে মানে কি কোম্পানির প্রফিটও সেরকম বাড়ছে, কারণ রিজার্ভটা কিন্তু প্রফিট থেকেই আসে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরিং দেখুন লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটা হচ্ছে 0 লং টার্ম বোরিং, ওকে। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিং আগে 0 ছিল, তারপর 39, এখন 65। শর্ট টার্ম বোরিং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। দেখুন আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 37 করোড় মতন ক্যাশও রয়েছে। তাহলে কোম্পানির যথেষ্ট রিজার্ভ বাড়ছে, লং টার্ম বোরোয়িং কিছু নেই, ক্যাশও রয়েছে, প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বস এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ এই কোম্পানিটার যা বিজনেস আছে সেটা বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, আর কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি, আর বিজনেস ভালো হবেও। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন প্রোমোটার কত 65.54% স্টেক হোল্ড করছে, এফআইএস কতটা স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু 2.30%, ডিআইএস হচ্ছে 2.42%, এবং পাবলিক কতটা 29.74%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। দেখুন আমরা একটু আগে বলছিলাম না কোম্পানি 1 বছরে 21% নিচে আছে, তো কোম্পানি নিচে আসার পিছনে কারণ কিন্তু ওইটাই যে কোম্পানি এতটা
ছুটেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো দম নেবেই না। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন চার্টটা দেখুন, যখন কোম্পানি স্প্লিট দিয়েছিল তার আগে, স্প্লিট এবং বোনাস একসাথে দিয়েছিল, সেটার আগে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি, আমি ঠিক ধরতে পারিনি, প্রায় 260%, 300%-এর ওপরে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাইম পিরিয়ড দেখুন, মার্চ 2021 থেকে কিন্তু নভেম্বর 2022, অনলি ফর 1.5 বছরের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডজাস্টমেন্ট তো হবেই। তো ভালো কোম্পানি সস্তায় পাওয়া যাচ্ছে, মানে সেলে পাওয়া যাচ্ছে, বিজনেস মডেল ঠিকঠাক আছে, আর যা প্যারামিটার দেখলাম সব ঠিকঠাক আছে, তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, কোম্পানি কিন্তু লং টার্মে আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে অল বাটনটা প্রেস করবেন, কারণ কি নোটিফিকেশনটা তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে আমি যখনই ভিডিওটা আপলোড করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।